কোথায় গেলেন সব চিংড়ি লাভার্সরা? আজকের রেসিপি কিন্তু একটু স্পাইসি। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা একবার ট্রাই করতে পারেন। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, কাবাব চিনি, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে একটা মশলা তৈরি করেছি। আর এদিকে চিংড়ি মাছ ধুয়ে বেছে আগেই নুন মাখিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো একদমই অল্প সময়ের জন্য ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর বেশ খানিকটা পেঁয়াজ। বললাম আগেই যেহেতু রান্নাটা একটু স্পাইসি। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তারপর সেটাকে ভালো করে কষতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। হ্যাঁ, নারকেলটা না কুড়িয়ে আমি সেটা বেটে নিয়েছিলাম মিক্সিতে। তারপর ভালো করে সেটাকেও কষিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যে আগে মশলাটা তৈরি করেছিলাম, মানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর কাবাব চিনি, সেই মশলাটা এর মধ্যে গুঁড়ো করে অ্যাড করে দিলাম। এই মশলার জন্যই কিন্তু এই রান্নাটার একটা দারুণ সুগন্ধ আসে। আর তারপর এর মধ্যে গ্রেভি ফুটে উঠলে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ আর একদম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর সবশেষে নামানোর আগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা চিংড়ি স্পাইসি রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন।